অনেক হয়ে গেছে, আর নয়, আর নিজেকে কষ্ট কিছুতেই দেবো না, সেই জন্যই যোগা করতে নেমে গেছি। আরে বাবা, সব দিন একরকম যায় না, কোনো দিন তুমি প্রচণ্ড ব্যস্ত থাকো, কোনো দিন একদম খালি থাকো। তো যেদিন প্রচণ্ড ব্যস্ত থাকো সেদিন যোগাটা স্কিপ করলেও হবে। সেদিন যদি একটু বেশি হাঁটা হয়, যদি একটু ছোটাছুটি হয়, লাফালাফি হয়, তাহলে যোগা স্কিপ করে দাও। আর যদি ফ্রি টাইমে থাকো তাহলে অবশ্যই যোগা প্র্যাকটিস করো। দেখো, কষ্ট তো ভীষণ হয়, বিশেষ করে স্ট্রেংথ বিল্ড আপ করার জন্য যে এক্সারসাইজগুলো হয় সেগুলো মারাত্মক কষ্টের হয়, যেটা আজকে আমি করছি। কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ওফ, মাঝে মাঝে এত ব্যথা হয়, এত ব্যথা তো তোমার সিজারে পেনও হয়। কিন্তু ওই যে কথায় বলে, কষ্ট না করলে কেষ্ট পাবে কি করে। প্রথম আমি একবার ভেবেছিলাম যে পার্লারের ওপরেই যেহেতু জিমটা, তো একবার আমি জিম জয়েন করে নেবো, নদীকে স্কুলে পৌঁছে দিয়ে আমরা ওখান থেকে জিম টিম করে তারপরে একবারে পার্লারে যাবো। বাট না, ওটা করে না খুব প্রবলেম হয়ে যাবে, ঘরে আমি একদম সময় দিতে পারবো না। আর ঘরে একদম সময় না দিতে পারলে না অনেক অসুবিধা হয়, সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল করলাম। যোগার পার্ট তো কমপ্লিট, বা খাওয়ার পালা। আজকে খিদে পেয়েছে প্রচুর, চলুন খাওয়া যাক। আচ্ছা, এই যে সমস্ত সবজি ইজ রেডি, ঠিক আছে, এটা রাখছি এখানে। এই আমি আজকে করবো চিড়ের চিড়ের কি বলে পোলাও, ইয়েস, চিড়ের পোলাও করবো। এই জন্য সমস্ত সবজি টবজি রেডি করে নিয়েছি। যত সবজি খাবে তত ভালো থাকবে। ভালো একটা এক্সারসাইজ করার পর একটা ভালো খাবার তুমি ডেফিনেটলি ডিজার্ভ করো, বাট এটা তোমাকে নিজেকে করেই খেতে হবে, এটা তোমাকে কেউ করে দেবে না। হ্যাঁ, আনটিল অ্যান্ড আনলেস তুমি বড় লোক চাও, মানে তোমার সামনে সারাদিন কানাইদা তরুদি ঘুরে বেড়াবে, যে যেটা বলবে সেটা বানিয়ে দেবে, সেরকম লাইফ কারুরই হয় না, মানে কারুর হয় না বললে ভুল হবে, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে তো হয় না। এত ভেবে লাভ নেই, নিজের খাবারটা নিজেই বানিয়ে নেওয়াটাই ভালো। তো এখানে আমি কাজু, তারপরে কিশমিশ, এগুলো সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি, এরপরে কারি পাতা ফোড়ন দিচ্ছি। অ্যাকচুয়ালি ভাবলাম প্রথমে আমি যে পোলাও করবো, তারপরে ভাবলাম যে পোলাও না আজকে উপমা স্টাইলে করে নিই, কারি পাতা দিয়ে, এটা খেতেও বেশ ভালো লাগে। তো সমস্ত রকম সবজি টবজি দিয়েছি, দিয়ে লাস্টে চিড়ে ফিরে দিয়ে একটু গোটা গোলমরিচ, একটু লেবুর রস, একটু হালকা করে ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। পোলাও দিলে কিন্তু গরম মশলা মাস্ট। একটা কথা বলবো, সত্যি কথা, যে গরম মশলা আমার কাছে ছিল না, সেই জন্য আমি পোলাওটাকে উপমাতে কনভার্ট করে দিলাম। গরম মশলা থাকলে এটাই কিন্তু পোলাও হয়ে যেত। আর বিশ্বাস করবে না, বয়স একটা মানুষের খাওয়া দাওয়া এত বাজেভাবে চেঞ্জ করে দেয়। আমার শাশুড়ি মা এই চিড়ের পোলাওয়ের দিওয়ানা ছিল, বাট এখন না একটুও খেতে চায় না। আমি আজকে একটু বাটিতে করে দিলাম, তো 2 চামচ খেয়েই মিস্টার মুখার্জিকে দিয়ে দিয়েছে, আর খাইনি। Hate it when my doubts and my fears swell up like the ocean. জলখাবার, হেলদি জলখাবার আমার রেডি। এটা আমার, এটা মিস্টার মুখার্জি। আর মা যেহেতু জলখাবার খেয়েছে তাই একটু টেস্ট করিয়ে দেখাচ্ছি। চায়ের ডিপার্টমেন্ট সুলতাদি চা করে দিল, খাবার দেওয়া হয়েছে, খাচ্ছ? তোমার তো এইগুলো ভালো লাগে না, অনেক চেবাতে হয়। তুমি এখন সব জলে ডুবিয়ে ডুবিয়ে, চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাও। এটা নয়, চায়ে ডুবিয়ে ডুবিয়ে খাও, ওই জন্য তোমাকে আর দিই না এখন। এটা খাওয়ার পরেও তুমি সুলতাকে বলো, সুলতা আমাকে 2টো পাউরুটি দে, আমাকে রুটি দে, একটু চা দে, সেই জন্য আমি এখন সারাদিন বসে বসে এই করছি, এই লিস্ট বানাচ্ছি, লিস্ট কি কি লাগবে না লাগবে। কেনার শেষ হচ্ছে না, একটা জিনিস কিনে উঠছি আবার একটা মনে পড়ে যাচ্ছে, আবার একটা জিনিস কিনে উঠছি আবার মনে পড়ে যাচ্ছে, এই হচ্ছে। আমার কলেজের ল্যাপটপ, আমি যখন ফার্স্ট ইয়ারে উঠি তখন এটা আমাকে বাবা কিনে দিয়েছিল। আমি একটা ওই ব্যাঙ্কিংয়ে কোর্স করছিলাম, তখন আইসিএতে ভর্তি হয়েছিলাম, তখনকার এটা অনেক বছর আগেকার। তো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে, দেখি ডিসপ্লেটা ঠিক করে যদি এটা চালানো যায়, কারণ এর ভিতরে অনেক ডেটা আছে, কাউকে দিয়ে দেওয়া যাবে না। নদী এসে গেছে স্কুল থেকে ঘেমে। তুই কি খাচ্ছিস বলতো? কি ওটা? এখন নদীকে আমি দিতে যাচ্ছি রাখি ম্যামের কাছে, পূজার বাড়ি। এই দেখুন, এবারে শরতের প্রথম কাশফুল আমাদের এখানে ফুটে গেছে। তুই সরে আয়, ওখানে সাপ ভাব বেরোবে। এরপরে আস্তে আস্তে পুরো ভর্তি হয়ে যাবে। যদিও বর্ষা জল ফল পড়লে আবার নষ্ট হয়ে যায়। আমি আরো জোরে জোরে গান করবো, তুই কি করবি বল? তোরটা কি হলো? এটা তোমারটা বাড়ি আছে? তুই এক পায়ে জুতো পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? বম মাইস চলে এসছে একটা আমাদের বাড়িতে, বম মাইস। হাতে করে খোল, বসে বসে হাতে করে খোল। এত জায়গায় গোল গোল সাবুর পাপড়গুলো খুঁজছিলাম, কোথাও পাইনি। না ব্লিঙ্কিটে পেয়েছি, না পেয়েছি জিও মার্টে, কোথাও পাওয়া যাচ্ছিল না, বিগ বাস্কেটেও না। তো সেই জন্য বাধ্য হয়ে ফ্লিপকার্ট থেকে আনালাম। এত ভালো লাগে এই পাঁপড়গুলো খেতে, মানে মাঝে মাঝে না এই পাঁপড়গুলো ক্রেভিং হয়। অনেক রকম পাঁপড় খেয়েছি, বাট এটা আমার বেস্ট লাগে। এটা আর ভাত দিয়ে যদি কিছু ভালো লাগে সেটা হচ্ছে ব্যাট পাঁপড়।
বাট ওই খেয়ে খেয়ে আর ভাল লাগে না। তো এটা আজকে ভাজছি, সন্ধ্যেবেলায় গরম গরম চা করব। তো তার মধ্যেই সুস্মিতার ফোন এলো। সুস্মিতা আগের দিনও ফোন করেছিল, আমাদের তো অসৌচ, তো আমি পুজোতে যাব না, বাট দেখা করে আসবো গিয়ে। আচ্ছা, বললাম না ওটা রোড ট্রিপে গেছিলো, তো ওখান থেকে মানে পুরী থেকে জগন্নাথ দেবকে এনেছে, প্রতিষ্ঠা করবে আজকে। পুজোও হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে, আমি একটু পরে এসে দেখা করতে এলাম আর কি। ভিডিওতে সবাই পাগল করে দিচ্ছে, সুস্মিতাকে কেন দেখা যাচ্ছে না, দেখ কত তুই পপুলার হয়ে গেছিস, দেখ সুস্মিতাকে কেন দেখা যাচ্ছে না। এখন কে বলবে কেন দেখা যাচ্ছে না? প্রচন্ড ঝগড়া আছে, মুখ দেখালে কি বন্ধ হয়ে গেছে। বলছে না, তোমাদের তিনজনকে দেখতাম তো একসাথে, ভালো লাগতো ওই জন্য। আর সবার কাজের জন্য সবাই ব্যস্ত হয়ে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, এটাই হচ্ছে কথা। আর ভবিষ্যতেও মনে হয় হয়ে যাবে। আর তো এখন তো তাও ধর কোনো কিছুতে যুক্ত হয়নি, তাতেই এই অবস্থা। যদি প্রপার বিজি হয়ে যায়, ব্যাস গেল। তখন পাশের বাড়ির সাথেও দেখবি হাই হ্যালো বাই বাই এরকম হবে। বেশ ভালো লাগছে, শাড়ি ফাড়ি পরেছে। এই তো কাকিমা এসেছে, কাকিমা সব জোগাড় টোগাড় করেছে, কালকে রাত থেকে এসেছে, আজকে রাতে চলে যাবে কাকিমা। কাকিমা বেশ মিষ্টি হাসিটা দেয়, তাই না? সংসার ও বাবা, সুস্মিতা ভাবতে পারছিস 18 জনের সংসার। আমার শ্বশুর বাড়িতে এইরকম বড় একটা হাঁড়ি আছে, ঠিক আছে? প্রথম দিনই দেখিয়েছিল, বলছে এটাই ভাত রাঁধতে পারবে, আমি বলছি না বল ভাত চটকে ঘ্যাট হয়ে যাবে। আগে সারেন্ডার করে দিয়েছি, বাবা না হবে না। সুস্মিতা বাড়ি থেকে চলে এলাম, আর পাপড় ভাজাও খাওয়া হয়ে গেল আমার। সুস্মিতা লুচি তরকারি দিয়েছিল, আমি বেশি লুচি তরকারি খেতে পারি না, আমার অ্যাসিডিটি হয়। সে মুখার্জি আর নদী খেয়েছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে খোসলাতে। তো খোসলাতে আমাদের পার্লারের জন্য এসি, ফ্রিজ, কি বলে, ওয়াটার হিটার আর ইন্ডাকশন, এই 4টে অর্ডার দেওয়া ছিল। তো ওদের প্রোডাক্ট চলে এসেছে। তো এখন গিয়ে ওটার পেমেন্ট করে চলে আসবো জাস্ট। আর একটু পূজা উপরে আছে জিমে, ওই জিমে গিয়ে দেখাও করে আসবো। হ্যাঁ চলো জানি। আমি আর পূজা প্রোডাক্ট ডিসাইড করে গেছিলাম, তো মিস্টার মুখার্জিকে দেখানো হয়নি, ওকে দেখিয়ে দিচ্ছি। এসি, এটা হচ্ছে আমাদের এসি। সুযোগের সমস্ত ফ্রিজগুলো খুলে খুলে দেখছি। বাপ, এই ফ্রিজটা সুন্দর। প্রোডাক্ট মোটামুটি বাঁধা বুধি সমস্ত রেডি। এইগুলো এখান থেকে জাস্ট হেঁটে 2-3 পায়ের মধ্যেই ডেলিভারি হবে আর কি। এখন পূজার রাখির জন্য মিষ্টি নিচ্ছে, কালকে রাখি। নদীতে ছুটি দেয়নি, অবাক লাগছে, রাগ আসছে। জানি না, নদীতে ছুটি দেয়নি। আমি তো ওটা ধরেই চলছিলাম যে ছুটি হবে, কিন্তু ছুটি হয়নি। দেখ, আমিও মিষ্টি নিয়ে নিচ্ছি। এইটা কি মিষ্টি? আমাকে 10 পিস দিয়ে দেবেন, আর দই। এই মিষ্টিটা খেতে ভালো লাগে দেখে। গুড়ের, হ্যাঁ, ওটা শীতকাল ছাড়া পাওয়া যাবে না তো। হ্যাঁ, আমরা এখানে পরোটাই খাই, মানে তরকারিটা আমাদের বেশি ভালো, মানে কোনো বেসন ফ্যাশন নয়, কোনো রং নয়, মোটামুটি সব পরোটা বেরিয়ে যায়। হ্যাঁ ওটাই, অর্ধেক সময় পাওয়া যায় না। আমার বরের মুখে আট হয়ে গেছে, দেখুন কি সুন্দর পুরো। আর বললাম না, তাদের অপমান করা হবে সেই জন্য। সুন্দর, আবার সিঁদুরও পরিয়ে দিয়েছে। ওর মা তো পরে না, ওই জন্য বাবাকে পরিয়ে দিয়েছে। তোমার ম্যানেজারকে পাঠিয়ে দাও, বুঝলে, তোমার এই ফটোটা তুলে। স্পাইডারম্যান, হ্যাঁ তুমি আমার স্পাইডারম্যান, তুমি ঝুলন্ত ফুটন্ত বেগমান, তুমি আমার পছন্দের স্পাইডারম্যান। এরকম স্পাইডারম্যান। 1 + 1 কত হয়? আমার এই একটা নাকের ফুটো, এই একটা ফুটো, কটা ফুটো হলো? দেবযানীর নকল করা হচ্ছে সব। 5 আর 2 কত হয়? 5 5 5 2 2 5 5 5 5 5 2 2 5 5। আমার থেকে আমার মেয়ে সারাদিন দেখে দেবযানীর ভিডিও। অনেক দিন পর আমি আজকে ডার্মা রোলার ইউজ করলাম। ডার্মা রোলার ইউজ করার অনেক রকমের নিয়ম আছে, আর ডার্মা রোলার ইউজ করার পরে অবশ্যই সেরাম দিতে হয় বা স্প্রে। আমি হেয়ার স্প্রে দিয়েছি, আমি যে নিম অ্যান্ড লেমনের যে স্প্রেটা ইউজ করি যে ড্যান্ড্রাফের জন্য, ওটা দিলাম। সবেতেই ঠিক আছে ঠিক আছে বলাটার মানে কি? ঠিক আছে কি ঠিক আছে? রাত্রি 3টায় তুমি এটা মোছো তো, বিরক্ত লাগছে আমার। রাত্রি 3টের সময় মানুষের ম্যাগি ভুক ওঠে, ওদের এখন হঠাৎ করে ম্যাগি খেতে যে। প্রথমে বললো রাত্রে কেউ কিছু খাবো না, এই খেয়ে পেট ভরে গেছে, লুচি খেয়ে পেট ভরে গেছে। তো এখন বলছে আমরা নাকি ম্যাগি খাবে সবাই। আমি নিচে যাচ্ছি ম্যাগি বানাতে। আচ্ছা, এগুলো হচ্ছে ওই কাবলি চানা, এগুলো একটু ভিজিয়ে দিই, কালকে একটু মটর আলুর তরকারি করবো, মাটার বিট। এই যে ম্যাগিটা, এটাকে আগে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা বেশি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এটাকে এর কাঁধে তুলে দিয়েছি। এই ম্যাগিটা কাঁধে তুলে দিয়েছি। এখন এই নিজেরটা যখন সেদ্ধ হবে তারপরে করবো। এই যে সবারই খাওয়া হয়ে গেছে, আমি বসেছি এখন খেতে, ঠিক আছে? আমারটা একটু ফ্যাসকা মতো, কারণ আমি একটু রেস্ট মেকার কম দিয়ে দিই। যা উপরে গিয়ে শুয়ে পড়বে, 11টা বাজে, যা।
ভাই এই যে টেস্ট, ম্যাগির যে টেস্ট, বিরিয়ানিও ম্যাচ করতে পারবে না, বিশ্বাস করুন। একটা আলাদা লেভেলের খাবার। এটাকে কে বানিয়েছিল আমাকে একটু কমেন্টে জানাবে। কে বানিয়ে, ম্যাগির স্রষ্টা কে? নেসলে। এত সুন্দর টেস্ট, এত রকমের ম্যাগির সমস্ত কোম্পানি বেরিয়েছে, নতুন ধরনের নুডলস বানিয়ে, এর মতো টেস্ট কিন্তু কেউ নেই। নেসলে কোম্পানির এটা। চকলেট মকলেট যাই থাকুক, বাট ম্যাগির মতো ফেমাস কেউ হয়নি। নেসলে মিল্কমেড আছে। সবাই যেমন গো টু মেকআপ থাকে, গো টু প্রোডাক্ট থাকে, গো টু স্কিন কেয়ার, আমাদের গো টু ফুড ম্যাগি। নিজের থেকে এখন আমারটার দিকে তাকাতে এসছে। এত রাত্রেবেলায় ম্যাগি গলার্ধকরণ করে আমরা সবাই মিলে গুলতে যাচ্ছি, মানে ঘুমোতে যাচ্ছি, ঠিক আছে? ঘুম 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 ঘুম। কি ধরনের হেয়ারস্টাইল কি! এত সুন্দর কলা কাঁদ না কালা কাঁদ কি একটা নিয়ে এলাম, সব শেষ হয়ে গেল। মোটে 3টে পড়ে রয়েছে।